হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে যে সার্কিট বোর্ডটা এসছে এটা হায়ার ইনভার্টার ডবল ডোর ফ্রিজের সার্কিট বোর্ড, ঠিক আছে। তো সার্কিট বোর্ডের প্রবলেম হচ্ছে, কাস্টমার বলছে কম্প্রেসার চলছে না। তো হায়ারের যেহেতু জানেন যে দুখানা বোর্ড থাকে, এর আগেও আমি একটা রিপেয়ার করেছিলাম, ঠিক আছে। তাতে ছোটো বোর্ডটা 15 ভোল্ট হচ্ছিল না, এই যে ছোটো বোর্ডে 15 ভোল্ট তৈরি হচ্ছিল না। আলাদা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই এনে সেটাকে 15 ভোল্ট করে আমি ছোটো বোর্ডটাকে রেডি করেছিলাম। সেটাও প্রবলেম ছিল দুটো বোর্ডেই, কিন্তু এটা এই সার্কিটটায় পাওয়ার সাপ্লাই তৈরি হচ্ছে না। তো কি হতে পারে, স্টেপ বাই স্টেপ আজকে রিপেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এখানে লাইন আর নিউট্রাল আমি কিন্তু কানেকশান করে দিয়েছি, ঠিক আছে। আর এখানে যে ফিউজটা পুড়ে গিয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু কোনো কাস্টমার কোনো টেকনিশিয়ান এখান থেকে একটা জাম্পার করেছে, ঠিক আছে। তো আমি ওটাকেই রেখেছি, আমি দেখছি যে প্রবলেমটি কী আছে, স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বন্ধুরা আমি মেন লাইনটি দিয়ে দেখি যে আমাদের সার্কিটে কোথায় কি প্রবলেম হচ্ছে। দেখো বন্ধুরা, মেন লাইনটি আমি দিয়ে দিই, দেখি। সবসময় আপনারা সিরিজে কানেকশান করবেন। তো আমি প্রথমে সিরিজ লাইনে দিয়ে দেখি যে প্রবলেমটি কি হচ্ছে। তো মেন লাইনটি দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ধোঁয়া উঠছে, ঠিক আছে। তো লাইন ফিল্টারে ওখান থেকেই ধোঁয়াটা উঠলো, তার মানে লাইন ফিল্টারটা আমাদের শর্ট হতে পারে। তো প্রথম স্টেপে আমরা লাইন ফিল্টারটি খুলে ফেলে আমি ওখানে অন্য লাইন ফিল্টার লাগাবো। কিন্তু এখন আপাতত জাম্পার করে আমি দেখব যে আর সামনে কোনো প্রবলেম আছে কি না, সেগুলো রিপেয়ার করার চেষ্টা করব। তো মেন লাইনটি আমি খুলে দিয়েছি বন্ধুরা। তো আমি এখন লাইন ফিল্টারটি খুলে দিই, যেহেতু আমাদের লাইন ফিল্টারের এখান থেকে ধোয়া উঠছিল, ঠিক আছে। তো প্রথমে এটাকে আমি একটু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইন ফিল্টারটি খুলে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। তো লাইন ফিল্টারটি খুলে নিয়েছি, যেহেতু আমি পরে লাইন ফিল্টারটি লাগিয়ে দেবো। এখন আপাতত আমি এখানে জাম্পার করে আমি দেখে নেবো যে আমাদের সামনে পাওয়ার সাপ্লাই তৈরি হচ্ছে কি না, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যাব। তো লাইন ফিল্টারের জায়গাটি আমি জায়গায় আমি জাম্পার করে দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জাম্পার লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। জাম্পার লাগিয়ে নিয়েছি। এখন আবারও আমি মেন লাইনটি দিয়ে দেবো। মেন লাইনটি দিয়ে দেখবো যে আমাদের এখানে মেন লাইনটি দিয়ে দেবো বন্ধুরা। মেন লাইনটি দিয়ে দেখবো যে আমাদের এখানে 12 ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে। তো দেখি বন্ধুরা, আমি মেন লাইনটা আবারও দিয়ে দিই। তো মেন লাইনটি বন্ধুরা দিয়ে দিয়েছি, বন্ধুরা। দেখি আমাদের পাওয়ার সাপ্লাই তৈরি হচ্ছে কি। তো আমি এই ডায়োডে 12 ভোল্ট আসার কথা, সেটা তৈরি হচ্ছে কিনা আমি চেক করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু 12 ভোল্ট তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের এই লাইন ফিল্টারটাই খারাপ ছিল। তো এ তো সামান্য প্রবলেম বেরিয়েছে, তবুও আমি ফুল কানেকশান করে আমি একবার চালিয়ে দেখব যে আমাদের এই বড় সার্কিটের সাথে ছোট সার্কিটের কানেকশান করে আমি চালিয়ে দেখব কম্প্রেসার চলছে কিনা। তো বন্ধুরা আমি কানেকশানটি করে নিই। মেন লাইনটি আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা কানেকশান আমি পুরোপুরি করে নিয়েছি, ঠিক আছে। তো তবুও আপনাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা, এই যে
বড় বোর্ডটা রয়েছে এখানে যে লাইন নিউট্রাল আমি দিয়েছিলাম, ঠিক আছে, এই লাইন নিউট্রাল এই জ্যাকেট থেকে লাইন নিউট্রাল আমি এই ছোটো বোর্ডে একটা দিলাম এখানে, ঠিক আছে, লাইন নিউট্রাল দিয়ে দিয়েছি। আর এখানে যে দুখানা তার আছে, এই যে দুখানা তার আমি এখানে লাগিয়েছি, ঠিক আছে, ভালো করে দেখে নাও, এখানে দুখানা তার লাগিয়েছি। এখানে পিডব্লিউএম প্লাস একটা পালস আসবে, যে পালসটি আসবে তোমার এখানে এই জ্যাকেট থেকে, ঠিক আছে, এই জ্যাকেট থেকে আসবে। এখানে দেখে নাও, এখানে পিডব্লিউএম প্লাস পিডব্লিউএম মাইনাস, এখান থেকে আমি দুখানা তার নিয়ে আমি এখানে লাগিয়েছি, ঠিক আছে। এরপরে সেন্সারের কানেকশানটা দেখে নিতে পারো, এটা কমন করেছি গ্রাউন্ড, ঠিক আছে। আপাতত 3টে সেন্সার দিলে কাজ হয়ে যাবে, তোমার চেকিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পারো সেন্সারে কিন্তু অনেকটা পিন আছে, সেন্সার আছে এখানে, RT সেন্সার আছে, S সেন্সার আছে, F সেন্সার। তো এইগুলো না লাগালেও চলবে, তুমি যদি চেকিংয়ের জন্য মানে দেখতে চাও তাহলে 3খানা সেন্সার এইভাবে লাগাতে হবে। তো এখানে আমি এই ফ্যানটা লাগিয়েছিলাম বন্ধুরা এই রিলেতে, যে আমাদের মাইক্রো কন্ট্রোলার ঠিকঠাক কাজ করছে কি না সেটা দেখার জন্য। তো বন্ধুরা এটা স্যামসাং ডবল ডোরের একটা সার্কিট আছে, বড় বোর্ড। ওই বোর্ডে কিন্তু যদি কম্প্রেসার খারাপ হয়ে যায় তাহলে ওই বোর্ডটা কিন্তু মডিফাই করে রিলে লাগিয়ে আমরা এসি কম্প্রেসার বসালেও কিন্তু সার্কিটটি প্রপারভাবে কাজ করবে, ফ্রিজটা খুব সুন্দরভাবে ঠান্ডাও হবে। তো সেটাই এখানে দেখছি, ওই সিস্টেমই লাগানো। আপনারা যদি দেখেন যে এই সার্কিটে যে কম্প্রেসার ইনভার্টার আছে যদি কখনো খারাপ হয়ে যায় তাহলে এই সার্কিট দিয়ে ওখানে এসি কম্প্রেসার বসিয়ে এই সার্কিটে দিয়ে কিন্তু চালাতে পারবে, ঠিক আছে। এই সার্কিট দিয়ে চালালে আশা করি প্রপারভাবে কাজ করবে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমি লাইনটি দিয়ে দেখব। আমি ইবিডব্লিউ টেস্টারও লাগিয়েছি, তো লাইন দিয়ে দেখে নেব যে আমাদের ইবিডব্লিউ টেস্টারে লাইটটি 6খানা লাইটই গ্লো করছে কি না একবার দেখে নেবো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমি মেন লাইনটি আবারও দিয়ে দিই। তো মেন লাইনটি বন্ধুরা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখুন লাইট কিন্তু আমাদের 6খানায় গ্লো করেছে। এদিকে এই যে রিলেটা অন হয়েছে তার জন্য ফ্যানটিও কিন্তু ঘুরছে বন্ধুরা, দেখুন ফ্যানটিও কিন্তু ঘুরছে। তো আমি এখন মেন লাইনটা আবারও খুলে দেবো, খুলে দিয়ে আমি এখানে কম্প্রেসারের জ্যাকটি লাগাবো, লাগিয়ে দেখব যে কম্প্রেসারটা তো আমাদের প্রপারভাবে চলছে কিনা সেটাও দেখা দরকার। তো সেই জন্য আমি এখানে কম্প্রেসারের জ্যাকটা এবার লাগাবো। তো ইবিডব্লিউ টেস্টারটি আমরা খুলে দিই। কম্প্রেসারের জ্যাকটি আমি এখানে লাগাই। বন্ধুরা কম্প্রেসারের জ্যাকটিও আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। তো চলুন দেখা যাক যে কম্প্রেসার চলছে কি না দেখে নিই। তো বন্ধুরা মেন লাইনটি আমি আবারও দিয়ে দিই। তো মেন লাইনটি দেওয়ার আগে আপনাদের বলে রাখি যে বন্ধুরা আমার কাছে যদি আপনারা সার্কিট রিপেয়ার করাতে চান তাহলে আমার যে ফুল অ্যাড্রেস সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে কন্ট্যাক্ট নম্বর নিয়ে আপনারা ফোন করতে পারেন, ঠিক আছে। আর অ্যাড্রেস হচ্ছে কলকাতা বারাসাত গেঞ্জি মিল, ঠিক আছে। এখানে আমার অ্যাড্রেস, গেঞ্জি মিলে এসে আমাকে ফোন করলে আমি বলে দেবো যে ওখান থেকে কীভাবে আসতে হবে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা এবার মেন লাইনটি আমি দিয়ে দিই, ঠিক আছে। তো মেন লাইনটি আমি দিয়ে দিলাম, দেখি আমাদের কম্প্রেসারটি চলে কি না। তো দেখি এর লাইন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন বন্ধুরা আমাদের কম্প্রেসারটি কিন্তু চলছে। তো বন্ধুরা খুবই সামান্য একটা প্রবলেম ছিল যেটা খুব সহজে রিপেয়ার করলাম বন্ধুরা। তো এই সার্কিটের ওপরে একটা ডিপলি প্রবলেম ছিল, সেটার ওপরে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলেই দেওয়া আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।